কোয়েল পাখি তো আমরা সবাই চিনি, কিন্তু স্ক্রিনে যে এই বিশাল আকৃতির ধবধবে সাদা কোয়েল পাখি দেখতে পাচ্ছেন, এটি আমাদের সচরাচর পালন করা সাধারণ কোয়েল পাখি নয়। এরাই হচ্ছে বর্তমানে সবচেয়ে অন্যতম আলোচিত জাত ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল। সাধারণ কোয়েলের চেয়ে আকারে প্রায় দ্বিগুণ এই পাখি নিয়ে বর্তমানে বাংলাদেশে ব্যাপক শোরগোল চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো কি শুধুই শৌখিনতার জিনিস, নাকি এগুলো দিয়ে আসলে লাভজনক খামার করা সম্ভব? আজ আমরা এই পাখির বৈশিষ্ট্য, বাংলাদেশের বর্তমান অবস্থা এবং আসল বাণিজ্যিক সম্ভাবনা ও লাভ ক্ষতির হিসাব নিয়ে একদম খোলাখুলি আলোচনা করব। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। শুরুতেই জেনে নেওয়া যাক এই পাখির প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, যা এদের অন্য জাতের থেকে আলাদা করেছে। বিশাল আকার ও ওজন। সাধারণ কোয়েল মাত্র যেখানে 150 থেকে 200 গ্রাম ওজন হয়, সেখানে এই পূর্ণাঙ্গ ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কোয়েল প্রায় 300 থেকে 500 গ্রাম পর্যন্ত হতে পারে। ডিমের আকারের কথা যদি বলা হয়, তাহলে এদের ডিমের সাইজ অন্যান্য সাধারণ কোয়েল পাখির ডিমের থেকে অনেকটাই বড়। মাত্র 6 থেকে 7 সপ্তাহের মধ্যে এরা পূর্ণাঙ্গ ওজনে পৌঁছে যায় এবং মাংসের জন্য উপযুক্ত হয়ে ওঠে। এরা দেখতে যেমন সুন্দর ধবধবে সাদা এবং স্বভাবের দিক দিয়েও কিন্তু বেশ শান্ত এবং নম্র প্রকৃতির হয়। এবং ডিমের প্রোডাকশনের দিক দিয়েও যদি আমরা তুলনা করি, তাহলে কিন্তু জাপানি কোয়েল পাখির থেকে এই কোয়েল পাখিও কম দিক দিয়ে পিছিয়ে নেই। এরাও প্রায় বছরে 250 থেকে 300টির মতো ডিম পেড়ে থাকে। এখন জানা যাক বর্তমানে মানুষ এই পাখি নিয়ে কিভাবে পালন করছে। সত্যি বলতে এখন পর্যন্ত বাংলাদেশে এই হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি বেশিরভাগ মানুষই পালন করছে শৌখিনতার জায়গা থেকে। যেহেতু এই জাতটি বাংলাদেশে তুলনামূলক নতুন, তাই অনেকে শখ করে ছাদ বাগানে, বারান্দায়, ছোট খাঁচায় এগুলো পুষছেন। অনেকে আবার ইনকিউবেটরের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে ব্রিডিংও করছেন। তবে সুখের বিষয় হলো, শৌখিনতার থেকে শুরু হলেও আস্তে আস্তে অনেকেই এখন একে ছোটখাটো বাণিজ্যিক রূপ দেওয়ার চেষ্টা করছেন, কারণ এর মাংসের চাহিদা এবং আকর্ষণীয় রূপের কারণে এর বাচ্চার বাজার বেশ চড়া। এটা দিয়ে কি আসলে খামার করা সম্ভব? এবার আসি আসল প্রশ্নের দিকে। হ্যাঁ, অবশ্যই সম্ভব, তবে সঠিক পরিকল্পনা ছাড়া নয়। কেন সম্ভব, তার কারণগুলো একটু বুঝুন। মাংসের বাজার বিপ্লব। বাংলাদেশে কোয়েল পাখির জনপ্রিয়তা আগে থেকে রয়েছে, কিন্তু ছোট সাইজের কারণে অনেকেই কিনতে চায় না। এই হোয়াইট জায়ান্ট কোয়েল যেহেতু ওজনে প্রায় আধা কেজি পর্যন্ত হয়ে যায়, তাই ব্রয়লার মুরগির বিকল্প এবং ওয়ান টাইম মিট সোর্স হিসেবে কিন্তু বাণিজ্যিক বাজারে খামার করা দারুণ সম্ভাবনাময়। কম খরচ এবং দ্রুত রিটার্ন। প্রায় 45 থেকে 50 দিনে এরা ডিম দিয়ে শুরু করে, সেম জাপানি কোয়েল পাখির মতো। অর্থাৎ আপনি খুব দ্রুত ইনভেস্টমেন্টের মুখ দেখতে পারবেন ইনশাল্লাহ। রোগ বালাই কম। ব্রয়লার মুরগি বা অন্যান্য জাতের মুরগি থেকে এই কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি, ফলে খামারের ঝুঁকির পরিমাণও কমে যায়। তাহলে লাভের পরিমাণটা কেমন আসতে পারে? যেহেতু এখন এটি মূলত শৌখিন পর্যায়ে আছে, তাই বর্তমানে এর ডিম এবং বাচ্চার দাম অনেক বেশি। আপনি যদি এখন এর ব্রিডিং খামার করেন এবং বাচ্চা বা ডিম বিক্রি করতে পারেন, তবে লাভের পরিমাণ সাধারণ কোয়েলের চেয়ে কয়েক গুণ বেশি হবে। একটি ডিম এবং এক পিস বাচ্চার মূল্য এখন বাজারে যা চলছে, তা সাধারণ কোয়েল পাখির থেকে বেশ চড়া। তবে একটা বাস্তব কথা আপনাদের মনে রাখতে হবে, যখন এই পাখিটি বাংলাদেশে একদম অ্যাভেলেবেল বা সহজলভ্য হয়ে যাবে, তখন এর বাচ্চার দাম কিছুটা কমবে। তখন লাভ, যেহেতু এদের ফিড কনভার্সন রেশিও অর্থাৎ এফসিআর ভালো, অর্থাৎ কম খাবার খেয়ে বেশি মাংস উৎপাদন করে, তাই মাংসের দিক দিয়ে বাণিজ্যিক খামার করলে ভবিষ্যতে এটি অত্যন্ত লাভজনক একটি সেক্টর হতে যাচ্ছে। এবং এর খাদ্যের কথা যদি বলা হয়, তাহলে প্রায় এই কোয়েল পাখির জাতটি প্রায় 30 থেকে 35 গ্রাম খাবার খেয়ে থাকে, যা কিন্তু একটি জাপানি কোয়েল পাখির থেকে প্রায় 10 গ্রাম বেশি। মাংস উৎপাদনের জন্য কিন্তু এটি একটা বেস্ট এফসিআর রেট বলা চলে। পরিশেষে বলা যায়, ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল শুধু খাঁচায় বন্দি রাখার মতো একটি শৌখিন পাখি নয়, এটি বাংলাদেশের পোল্ট্রি শিল্পে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আপনি যদি সঠিক নিয়মে যত্ন নিতে পারেন এবং সঠিক বাজারজাতকরণ করতে পারেন, তবে এই পাখি দিয়ে সফল খামার গড়ে তোলা শতভাগ সম্ভব। আপনারা যারা এই কোয়েল পাখি নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য শুভকামনা। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এই কোয়েল পাখির জাতের সাথে আমাদের হাইব্রিড বা আমরা যে কোয়েল পাখিটিকে জাম্বু কোয়েল পাখি বলে চিনে থাকি, সেই কোয়েল পাখি তুলনা করব। তো কোয়েল পাখি নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।